চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসেই রাজস্ব ঘাটতির চাপে পড়েছে বেনাপোল কাস্টমস হাউস। এই সময় রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪,১৩৩ কোটি টাকা, তবে আদায় হয়েছে মাত্র ৩,১২০ কোটি টাকা। ফলে ৬ মাসেই রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ১,০১৩ কোটি টাকা। একই সঙ্গে কমেছে আমদানি বাণিজ্যের গতি। ২০২৫ সালে বেনাপোল বন্দর দিয়ে মোট আমদানি হয়েছে ১৮,৬৩,০০০ মেট্রিক টন পণ্য, যা আগের বছরের তুলনায় প্রায় ১,৭৮,০০০ মেট্রিক টন কম। বিশেষ করে উচ্চ শুল্কযোগ্য শিল্প কাঁচামাল, ইলেকট্রনিক্স এবং বিভিন্ন যন্ত্রাংশ আমদানিতে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। বেনাপোল কাস্টমস হাউসে শত শত কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। তার বিশেষ কারণ বলে আমরা যেটা মনে করি সেটা হলো ভারত বাংলাদেশের যে বাণিজ্যিক একটা সুসম্পর্কের যে টানপোড়েন আছে, এটা মূল কারণ। ৫ই আগস্টের পরে বাংলাদেশ ভারতের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। অবনতির কারণে আমদানি রপ্তানি কিছুটা কম হচ্ছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, সীমান্তে পণ্য খালাসে বিলম্ব, শুল্কায়ন প্রক্রিয়ার জটিলতা এবং অতিরিক্ত ব্যয়ের কারণে অনেক আমদানিকারক বিকল্প বন্দর ব্যবহার করছেন। এতে বেনাপোল বন্দরের কার্যক্রম যেমন কমেছে, তেমনি কমেছে সরকারের রাজস্ব আয়ও। দুই দেশের সাথে সম্পর্ক উন্নতি করলে বা উন্নতি হলে যে রাজস্ব ঘাটতি এটা কেটে যাবে। ভারত এবং বাংলাদেশের যে ভিসা যাওয়া আসার ক্ষেত্রে যে পাসপোর্ট যাত্রী বা ভিসা বা সরজমিনি যে ভারতের বিভিন্ন প্রভিন্স থেকে যে মালামাল বাংলাদেশে আমদানি রপ্তানি হয়, এক্ষেত্রেও যাওয়া আসার এই বাধাগ্রস্তের কারণেও আমদানি রপ্তানি কমেছে। সংশ্লিষ্টদের মতে, দ্বিপাক্ষিক বাণিজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বন্দর ব্যবস্থাপনায় গতি না এলে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের সংকট আরও গভীর হতে পারে। আমরা আশা করছি অর্থ বছর শেষে আমরা আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে তা অর্জন করতে সক্ষম হব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।